দীপক একটা শ্মশান থেকে কিছু দূরে একটা ময়দানে জমি নিয়ে রেখেছিল। ও ওখানে ওর অফিসের একটা ব্রাঞ্চ খুলেছিল। সমীর, যে দীপকের বন্ধু, সে বলেছিল, ভাই, এটা তুই ঠিক করিসনি। আমি আগেই বলেছিলাম এখানে জমি নেওয়া ঠিক নয়। তুই জমি নিয়ে নিলি আর তার সাথে অফিসও খুলে দিলি। এটা ঠিক করলি না। আরে চুপ কর তো ভাই, সারা দিন বাজে বকে চলিস। পাগল নাকি? আমি এসব ভূত প্রেতের ব্যাপারে একদম কিছু মানি না। ঠিক আছে, মানতে হবে না, কিন্তু আমি কিন্তু এখানে কাজ করব না। হ্যাঁ হ্যাঁ, যা ভীতু কোথাকার। দীপকের অফিস বেশ ভালোই চলছিল। ওখানে লোকজন কাজ করতে আসছিল। একদিন দীপক রাত্রে নিজের অফিস বন্ধ করে বাড়ি যাচ্ছিল। দীপক নিজের বাইক নিয়ে শ্মশানের রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় কাঁধের উপর একটা হাত অনুভব করল। দীপক তখনই পিছন ঘুরে দেখতে গেলে কাউকে দেখতে পেল না। আরে সমীর উল্টো পাল্টা বলে বলে আমার মনেও ভুল তৈরি করে দিয়েছে, বোকা কোথাকার। কিছুক্ষণ বাদে দীপক বাইকের আয়নায় তাকালে এক ভয়ঙ্কর মহিলাকে বসে থাকতে দেখতে পায়। দীপক আবার পিছন দিকে দেখে, কিন্তু কাউকে দেখতে পায় না। এগিয়ে গিয়ে কোট পরা এক ভদ্রলোক বলেন, তোমার পিছনে আমার হবু স্ত্রী বসে আছে। আরে তুই পাগল হলি নাকি? আমি তোর স্ত্রীকে কেন বসাবো? লোকটা পিছন দিকে হাত দিয়ে ইশারা করে। দীপক পিছনে ঘুরে দেখে ভয়ঙ্কর মহিলা হোয়াইট কালারের খ্রিস্টান কোণের ড্রেস পরে বসে আছে। দীপককে দেখতেই ওই মহিলা বাইক থেকে নেমে খুব জোরে দৌড়ে পালিয়ে যায়। আরে ইয়ার, এটা কে ছিল? দীপক সামনে কাউকে দেখতে পেল না। আরে ইয়ার, এসব আমার সাথে কি হচ্ছে? মনে হচ্ছে আজকে আমি একটু বেশি নেশা করেছি। দীপক ঘেমে একাকার হয়ে যায়। ও বাইক স্টার্ট করে আস্তে আস্তে এগোতে থাকে। তখনই ওর আগে পিচ রোডে ওই মহিলা এবং লোকটাকে বিয়ে করতে দেখতে পায়। দীপকের ব্যালেন্স বিগড়ে যায় আর ও বাইক থেকে নিচে পড়ে যায়। ওই মহিলা আর লোকটা গায়েব হয়ে যায়। দীপক বেহুশ হয়ে পড়লে ওখানেই ওই মহিলা এবং ভদ্রলোক আসেন আর খুব ভয়ঙ্কর রকমের হাসতে থাকেন। এসব দেখে হার্ট অ্যাটাকে দীপক মারা যায়। দীপক মারা গেলে ওর বন্ধু সমীর ওই অফিসটা সামলাতে থাকে। অফিসের সব স্টাফেরা আসে, কাজ করে এবং 5টার মধ্যে বাড়ি চলে যায়। আর অফিস 5টায় বন্ধ করে দেওয়া হয়। একদিন নয়না, যে অফিসের এমপ্লয়ি, সে বেশিক্ষণ কাজ করছিল। সমীর তাকে বলে, আরে নয়না, তোমার কি হলো? বাড়ি যাবে না নাকি? স্যার, আমি পার্ট টাইম কাজ করতে চাই। আমার বাড়িতে টাকা পয়সার খুব দরকার আছে। আমার একটু বেশি টাকা কামাতে হবে। প্লিজ আমাকে বেশিক্ষণ কাজ করতে দিন না। না, আমি তোমার কন্ডিশন বুঝতে পারছি, কিন্তু এই অফিসে বেশিক্ষণ কাজ করা বিপজ্জনক হয়ে যেতে পারে। স্যার প্লিজ আমাকে বসে কাজ করতে দিন না। আচ্ছা, আমি তোমার স্যালারি এমনি ডবল করে দেব। তার জন্য তোমাকে এত রাত পর্যন্ত কাজ করার দরকার নেই। আরে না স্যার, আমি এমনি আপনার থেকে ডাবল স্যালারি নিতে পারবো না। প্লিজ আমাকে কাজ করতে দিন। সমীরের এতবার বলা সত্ত্বেও নয়না মানলো না আর অফিসে পার্ট টাইম কাজ করার জন্য ও থেকে গেল। ঠিক আছে নয়না, তোমার কোনো সমস্যা হলেই তুমি আমাকে কল করবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তারপর সবাই নিজের নিজের বাড়ি চলে যায় আর নয়না একাই অফিসে কাজ করতে থাকে। একটা সময় মনে হয় ওর দিকে কেউ একজন দেখছে। ও এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু কাউকে দেখতে পায় না। কে আছো এখানে? আজকে আরো কেউ আছেন এখানে? নয়না কোনো আওয়াজ পেল না। ওফো, সবাই এত আলতু ফালতু কথা বলে না, আমার মাথায় এসব চিন্তা ঢুকে যায়। চুপচাপ কাজ কর নয়না, তারপর তাড়াতাড়ি বাড়ি চলে যাব। নয়না কম্পিউটারে কাজ করতে করতে হঠাৎ করেই পেন স্ট্যান্ডটা হাত লেগে পড়ে যায় আর সেটাকে তোলার জন্য নয়না যখন নিচে ঝোঁকে তখন শুট বুট পরা একজন লোকের পা দেখতে পায়। নয়না ওপরে উঠে কাউকে দেখতে পারে না, কিন্তু ভয়ে দীর্ঘশ্বাস ছাড়তে শুরু করে। তখন অন্য কারোর শ্বাস প্রশ্বাস চলার আওয়াজ পায় নয়না। কে কে এখানে? স্যার, স্যার কেউ আছেন? কেউ আছেন এখানে? আর তখনই দরজার ও প্রান্ত থেকে হঠাৎ করেই ঠক ঠক আওয়াজ আসে। কে কে ওখানে? স্যার, আপনারা কেউ আছেন? নয়না দরজার দিকে আস্তে আস্তে এগোতে থাকে। তখনই নয়নার পিছন থেকে কেউ একজন দৌড়ে যায়।
নয়না জোরে জোরে শ্বাস নিতে থাকে। স্যার, এখানে কিছু গন্ডগোল মনে হচ্ছে স্যার, প্লিজ আপনি আসুন না, আমি একা বাড়ি যেতে পারবো না স্যার, প্লিজ। সমীর পিছন থেকে অন্য আরেকজনের আওয়াজ পায়, স্যার প্লিজ। নয়না, তোমার পিছনে এটা কার আওয়াজ আসছে? স্যার জানি না, খুব ভয় করছে, প্লিজ আপনি এসে যান। ঠিক আছে নয়না, তুমি ভয় পেও না, আমি আসছি। নয়না ওই আওয়াজের পিছু পিছু চলতে থাকে। আওয়াজ একটা পর্দার পিছন থেকে আসতে থাকে। জোরে জোরে শ্বাস নিতে নিতে পর্দাটা সরিয়ে দিল, আর পর্দা সরিয়ে দেখতে পায় একটা খ্রিস্টান ওয়েডিং ড্রেস পরে একজন রাক্ষসী দাঁড়িয়ে আছে। ওই রাক্ষসী নয়নার দিকে এগিয়ে এসে গলা টিপতে থাকে, আর নয়নার দম বন্ধ হয়ে যায় আর ছটফট করতে থাকে। ঠিক তখনই দীপকের আত্মা চলে আসে আর একটা কাঁচের টুকরো রাক্ষসীর পেটে ঢুকিয়ে দেয়। পালাও পালাও, এখান থেকে পালাও। নয়না ওখান থেকে পালাতে শুরু করে। অফিস থেকে বেরোতেই কালো স্যুট পরা এক ভদ্রলোক নয়নার পা ধরে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে অফিসের দিকে আনতে থাকে। যেতে দেব না, আমায় বিয়ে করো, আর না হলে আমি তোমায় মেরে ফেলবো। ছাড়ো আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও। দীপকের আত্মা ওই স্যুট পরা লোকটাকে এসে মেরে ভাগিয়ে দেয়। সমীর দুজন বন্ধু সমেত গাড়ি নিয়ে এসে নয়নাকে ওখান থেকে নিয়ে যায়। তারপর থেকে নয়না নিজের আশেপাশে ওই স্যুট পরা ভদ্রলোককে দেখতে পায়। তারপর সমীর ওখানে অফিস সেটআপ বন্ধ করে অন্য আরেকটা জায়গায় অফিসের ব্রাঞ্চ খোলে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ততক্ষণ বাই বাই, নিজেদের খেয়াল রাখুন।